আরে ভাই মানুষের কথা কি কম, আমার ঘরের অবস্থাও তো ভালো না। মাঝে মাঝে যদি বলি একটু শরীরটা খারাপ, তোমার শরীর আল্লাহ কি দিয়ে তৈরি করছে, বাপ রে বাপ, ছোট বাচ্চা ফেল, সামান্য অসুখ হলে টাকা নেওয়া যায় না। কথা কয় না কেন? আমার যে জ্বর আসছে, আমি যে কষ্ট পাচ্ছি, ওটার বউ বুঝিচ্ছেই না। কচ্ছে ওলে জল আমার ঘরে মেলা হয়, তাও রান্না করে খিলেন লাগে। আর মিচ্ছে না, জ্বর হচ্ছে, বাজারত যাবার পাবি না, হয়েছে হয়েছে, জ্বালা আছে না না? হ্যাঁ, মানুষের দোষ দিয়ে লাভ আছে? আমার দোষ আমি দিই। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হইয়া স্বামীর কোলে বাচ্চা দেয় না। কথা কয় না? মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয় আর স্বামীর কোলে বাচ্চা দেখে, সামলাও তো, এর পেপো ভেপো ভাল লাগতেছে না, এর কান্নাকাটি দেখে আমি গলার দড়ি দিয়ে মরবো। আছে না নাই? আবার সন্তান খারাপ হইলে কি কয়, বাপও খারাপ, আমার পেট থেকে হয়েছে ডবল খারাপ, বাপও হারামি, আমার ছেলেও হয়েছে ডবল হারামি। কথা কন আছে না না? সন্তান খারাপ হইলে বাপের 14 গোষ্ঠী ধোলাই করে, কয় ওর বংশ খারাপ। কথা কয় না কে? আপনাদের বইয়েরা বলে না তো? না না, আপনাদের স্ত্রীরা সব তো জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, ওরা দুনিয়ার কিচ্ছু বোঝে না। হ্যাঁ, সন্তান খারাপ হইলে কার 14 গোষ্ঠী তুলে গালি দেয়? স্বামী। সন্তান খারাপ হইলে বাপের 14 গোষ্ঠী তুলে গালি দেয়, আর ভালো হইলে কয় মা যে ভালো হোক, তাও তোরা শান্ত নেনে ভালো থাক। আমরাই মেনে নিলাম, পুরুষ মানুষ কি করবেন, সহ্য করার জন্য দুনিয়াতে আসছি। কথা কন ঠিক কিনা? পুরুষকে পৃথিবীর কেউ ভালোবাসে না, পুরুষকে দিয়ে সবাই খালি প্রয়োজন মিটায়, সুযোগে ব্যবহার করে। কথা কয় না? নিজেদের ওয়াস্তাও কথা কয় না, এরা বলে পুরুষ। পুরুষকে দিয়ে মানুষ কি মিটায়? প্রয়োজন মিটায়। পুরুষ হলো প্রয়োজন মিটানোর মেশিন। পুরুষ যতদিন চলতে পারে, বলতে পারে, কর্ম করতে পারে, ততদিন পুরুষের দাম আছে। পুরুষ একবার অচল হয়ে গেলে ঘরের বউটাও দেখতে পারে না। অসুস্থ হয়ে 6 মাস বিছানায় থাকেন, দেখেন আপনারা ঔষধও খাওয়াবে, মৃত্যু দোয়া করবে, কই এমন মরণের রোগ হচ্ছে, মরেও না, ঘাটাও ছাড়ে না, আল্লাহ মরণের রোগ দিছে। কথা কন? কই এই ঔষধটা খায়া না উদ্ধার কর। এ কথা কয় না? এ না 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 করছে, এইবার ঠিক আছে। এরকম মহিলা আছে না নাই? এরা আসলে মহিলা নামের কলঙ্ক। কথাকে বলছেন? রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান গো আমার, ফিরাউনের কোলে মুসা নবীকে দিয়া আসিয়া যখন বিচরে চলে গেছে, মুসা নবীর কি সুন্দর চেহারা। আল্লাহ যারে যেই জামানার নবী বানায়, ওই জামানার সবচেয়ে সুন্দর মানুষ আল্লাহ নবীকেই বানায়। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর মায়াবী চেহারা। ফিরাউন কাফির হওয়ার পরে মায়া লাগছে, একটু ছেলেটারে আদর করব, চুমা খাবো, এই নিয়তে যখন ঠোঁট দুটা বাড়াইয়া মুসা নবীর গালের মধ্যে চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁট দুটা বাড়াইছে, বাজান মুসা নবী কচি হাত দিয়ে এমন একবারও মনোজনের থাপ্পড় লাগায় দিছে। ফিরাউন থাপ্পড় খায় চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, দেশের জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি? সরে যা। ওদেরকে তাড়িয়ে দিয়া স্ত্রীরকে ডাক দেয়, আসিয়ায়, এ আসিয়ায়, আসিয়া রে, আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া দৌড়ে এসে বলে, কি ব্যাপার, সারের মতো চিল্লাও কে? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে, বিবি রে, তোরে কেমনি বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ের ওজন বুঝে দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। জোরে কন মারহাবা। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আরো ঘটনা আছে, বলার সময় নাই। এর মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে বলে, এই কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস, কিছু কিছু পাতি নেতাও দেখেন না, কয় আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়, কথায় কথায় খায় ফেলে দেবো রে। রাগ করতেছেন আপনারা? এইবারে শোনেন, মুসা নবী নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে, ওই যারা পাতি নেতা আছেন ভাই, গরম দেখাই না, কত নেতা আলো গেল, আপনিও থাকবেন না, গরম দেখান না।
মরে গেলে বাইরের লোক এসে জানাজা করবি না, এলাকার লোকে জানাজা দিবি। অতএব মানুষ হইয়া মানুষের সাথে ভালো ব্যবহার করে। বেশি ভাব দেখান না, মদ খায় হার্ট অ্যাটাক করে মরবু রে পাগলা, করম দেখাচ্ছে। এলাকার মানুষ মরে গেলে তো জানাজা দিবে, অতএব এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করে জানাজার লোক কম আসনে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভব। মানুষ যেন আপনার জানাজায় কাঁদে আর দোয়া করে যে ফেরেশতার মতো একটা মানুষের আজকে বিদায় হয়েছে। মানুষ তো না, কি অমায়িক ব্যবহার ছিল আব্দুল জব্বার, এত ভালো, এত বিনয়, এত সুন্দর ব্যবহার। আরে এরকম মানুষ আর এলাকাত নাই। কথা কর, মানুষজন মরার পরে দোয়া কর, এ না না তাই বলে মরার দোয়া করি বেঁচে থাক ভাই। রাগ করতেছেন আপনারা? কি খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে মারছে এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিরাউনের দরবারে হয়ে গেছে মার্ডারের মামলা। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পাইয়া মাদাইনে চলে গেলেন। সেখানে পানি খাওয়ানোর ঘটনা আছে, বলতে গেলে আরো লম্বা হবে বাজান। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে দেখা হয়ে গেল। তাদেরকে পানি খাওয়ানোর কাজে মুসা আলাইহিস সালাম সহযোগিতা করার কারণে এই দুইটা মেয়ের সঙ্গে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন। এইবার দুইটা মেয়ে যায় বলে, আব্বা আপনার বয়স হয়ে গেছে, আমরাও মেয়ে মানুষ, পানি খাওয়াই থেকে হিমশিম খাওয়া লাগে, সবার পরে আমাদের সিরিয়াল নেওয়া লাগে। বাবা আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার, রাখাল দরকার, আপনি যদি মনে কিছু না নেন বাবা, আজকে পথের মধ্যে একটা লোকের সাথে আমাদের পরিচয় হয়ে গেছে। ছেলেটা এত ভদ্র, এত লাজুক, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। জোরে কন মারহাবা। ও আব্বা আপনি চাইলে এই ছেলেটাকে রাখাল হিসেবে আমাদের বাড়িতে রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখাল হিসেবে রেখে দিলেন, ছাগল চরানোর জন্য, উটদুম বা ছাগল চরানোর জন্য। মুসা আলাইহিস সালাম এই বাজান গো আমার শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে থাকলেন। এইবার শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে মুসা আলাইহিস সালামের বিবাহ সম্পন্ন করে দিলেন। 8 থেকে 10 বছর থাকলেন মাদাইনে। আল্লাহ পাক ডেকে বলেন, হ নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। মুসা আলাইহিস সালাম এইবার স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে যখন তুর পর্বতে আসলেন, এখানে আরো কিছু ঘটনা আছে। এখানে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, ও নবী মুসা তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও, যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহ। এইবার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আমি আল্লাহ এবার তোমার যা বলতেছে এইবার শোনো। আমার আল্লাহ বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। মুসা রে হাতের লাঠিটা এইবার নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি নিক্ষেপ করলেন। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠি নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে পয়গম্বর ভয়ে দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ তখন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা।
আমার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ভয়ে ভয়ে ধরতে গেছে, সাপ হয়ে গেছে লাঠি। এর নাম হলো মুজিজা। এর নাম কি? মুজিজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোনো দোষ ছাড়াই আমি ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করব। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের নিকট চলে যাও। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। যা বলে, ফিরআউন রে, তোর বানানো আইন দেওয়ার মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। বলুন আল্লাহু আকবার। মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন? আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কথা কয় না? ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহ যদি কারো সহায় হয়, আল্লাহ যদি কাউকে ভালোবাসে, পুরো পৃথিবীর সামনে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, মানুষকে সম্মান দেওয়ার মালিক। আজকে সমাজে দেখেন না, ওই যে বললাম, ছোট ছোট ভিডিও করে মানুষ ভাইরাল হয়ে যায়। ওই যে কুড়িগ্রাম নাগেশ্বরী থানায় নারায়ণপুর ইউনিয়নের একটা ছেলে, নাম হলো তাজুল। এই তাজু ভাই ভাইরাল হয়ে গেছে। এলাকার চর অঞ্চলে বসবাস করে, রাস্তাঘাট খারাপ, এগুলো দুঃখ দুর্দশার কথা ভিডিও বানায় কন্টেন্ট তৈরি করে মানুষের সামনে প্রচার করে। তার একটা পেজ আছে, এই পেজটা, এই আইডিটা খেয়ে ফেলে দিছে যারা হ্যাকার আছে। প্রায় 1 মিলিয়ন না কিসের 3.5 লাখ, 10 লক্ষ ফলোয়ারের এই পেজটা হ্যাকাররা খেয়ে ফেলে দিচ্ছে। একটা গরিব ছেলে অনেক কষ্ট করে ভিডিও বানায়। তো যাই হোক, আজকে দেখা যাচ্ছে সারা দেশ তার জন্য দোয়া করতেছে যে ইন্না লিল্লাহ, এই ছেলেটা অনেক কষ্ট করে ভিডিও বানায়, তো তার আইডিটা খেয়ে ফেলে দিল। এর মধ্যে আইডির মধ্যে কোনো গান টান বাদ্যযন্ত্র কোনো কিছু ছিল না। ছেলেটা খুবই ভালো ছিল। বিভিন্ন দুঃখ দুর্দশা এলাকায় দেখা গেল, ঝড় তুফানে ভুট্টার খেতে একটু কাঁচ হয়ে গেছে, ওই জায়গায় যে ভিডিও করতেছে। দেখেন গতকাল রাত্রিতে ঝড় হয়া আমার গরিব কৃষকের কত বড় একটা ক্ষতি হয়ে গেছে। এইভাবে ভিডিও বানাইতো। চরের মধ্যে তো রাস্তাঘাট ভালো না। আমি অনেক চরে গিয়ে আলোচনা করেছি, ওয়াজ করেছি, দেখেছি চর অঞ্চলের মানুষগুলো অনেক কষ্ট, জীবন যুদ্ধে তারা লড়াই করে বেঁচে থাকে। কথা বলে টিকেরা, সেই দুঃখ দুর্দশার কথা কন্টেন্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমাদের তাজুল ভাই, ভাইরাল ভাই তুলে ধরতো। তার পেজটা, আইডিটা খেয়ে ফেলে দিছে হ্যাকারেরা। এরকম হ্যাকার, কথা বোঝেন নাই? এরা সুযোগ পাইলে ফকিরের টাকাও খায়, এদের মায়া দয়া নাই। কথা বলেন ঠিক কিনা? আর এই দেশের কিছু অঞ্চল আছে যেখানে হ্যাকার, আপনাদের নাম বলবো না, হ্যাঁ, আপনাদের জেলাতেও 2-4 জন থাকতে পারে কিনা বলেন, এরকম বহু এলাকায় আছে। তো যাই হোক, আমরা এই ভাইটার জন্য দোয়া করি। সে সাংবাদিক না, কথা গোছায় বলতে পারে না, তারপরে যেভাবে কথা বলতেন মানুষের হৃদয় জয় করছেন, কারণ সে সত্য তুলে ধরেন। অনেক সাংবাদিকেরা যা পারে না। কথা বলেন, দুঃখ দুর্দশা এলাকার মানুষের ভোগান্তির কথা, রাস্তাঘাটের কথা, কালভার্ট ব্রিজের কথা অনেক সাংবাদিক তুলে ধরতে পারে না। কিন্তু এই তাজুল ভাই এলাকার মানুষের দুঃখ মিডিয়ার মাধ্যমে, পেজের মাধ্যমে, ফেসবুক আইডির মাধ্যমে তুলে ধরতো। জোরে কোন মারহাবা। এরাই হলো সত্যিকারের আসল হিরো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম কষ্ট মনের মধ্যে নেবেন না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। মুসা নবী ডেকে বলে, আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ বলে, অবশ্যই যাওয়া লাগবে, তোমারই নবী বানাইছি, তোমার দায়িত্ব হলো ফিরআউনের নিকট যায় দাওয়াত পৌঁছানো। পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ যেতে হবেই, যেহেতু তাহলে আপনার কাছে একটু দোয়া করি। পয়গাম্বার তখন আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। ছোটবেলা যখন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুর কোরআন হাতে দেওয়ার সময় দোয়াটা আমাদেরকে পড়িয়েছিলেন। তখন ভেবেছিলাম এটা মনে হয়
কোরআন খোলার দোয়া অথবা হাতে নেওয়ার দোয়া এটা ভেবেছিলাম, কিন্তু বাজান তাফসীর পড়তে গিয়ে বুঝলাম এটা কোরআন খোলার দোয়া না, এটা কোরআন শরীফ হাতে নেওয়ার দোয়া না, এটা পয়গাম্বর মুসা আলাইহিস সালাম ফিরাউনের নিকট দাওয়াত দেওয়ার সময় আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলেন। পয়গাম্বর বলেন, ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে মানুষ সহজে আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করুন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ডেকে বলে, পয়গাম্বর মুসা, তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ নবী বানায়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া আমি মিথ্যা কিছু বলবো না, বিদায় আমার কথাকে মেনে নাও আর বনি ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। ফিরাউন তখন ডেকে বলতেছিল, ক্বালা ইন কুনতা জিইতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ডেকে বলে, মুসা, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তোমার কাছে যদি স্পষ্ট কোনো দলিল প্রমাণ থাকে, সেটা আমাদের সামনে উপস্থাপন করো। তুমি যে নবী কিভাবে বুঝবো? কি প্রমাণ তোমার কাছে আছে? মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টি? জোরে বলে। ঘুমাইছেন ভাই? এই তো শেষের দিকে এসে গেছে, সেমিফাইনাল এর পরে ফাইনাল। মারহাবা কম। এ যুবক, কোরআনের কথা শুনে মারহাবা দিবা না, কিন্তু একটা গোল হইলে মারহাবা ঠিকই দাও। ওই যে গতকালকে বাংলাদেশের যুবকেরা ওই যে ভারতকে একটু ফুটবল খেলে হারাইছে, ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলে ভারতকে হারাইছে। আরে কি খুশি, আনন্দের ঠেলা কয় মুদি তোরে দিছি, তোরে দিস। গোল দিল ছোট ছোট বাচ্চারা, কারে মুদিক দিয়ে দিস। আছে না নাই? যুবকেরা একটু ফুটবল খেলতে যায়, ভারতকে হারায় ফেলছে, আর আনন্দে আত্মহারা। ওই কি যে খুশি, কয় আমার ঈদের দিন ফুটবল খেলিয়া ভারতকে হারাইছে। আর ক্রিকেট খেলবে যায়, মার খেয়ে আসে। কথা কন, এরা জীবনে বিশ্বকাপ পায়নি, এরা খালি খেলে। কথা কন না, রাগ করতেছেন আপনি? পোলাপান খুশি হয় খেলা দেখে, কোরআনের কথা শুনে খুশি হয় না, মজা হয় না। এই খারাপ লাগতেছে? তাহলে একটু আওয়াজ দাও না কেন বাবা? গোল বললে সব হবে, কিন্তু আল্লাহ আকবার বললে সব হবে কিনা? তাহলে একটু জোরে বলবেন। আয়াত শেষ হলে আল্লাহ আকবার বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এদিকে তাকান। মুসা আলাইহিস সালাম এইবার হাতের লাঠিটা ফেলে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। আর বগল থেকে, এদিক খেয়াল করেন, হাতটা বগলের নিচে দিয়া সেখান থেকে বের করলেন। কি সুন্দর ঝলমলে আলো প্রদর্শন করে। এই দুইটা মুজিজা দেখার পরে ফিরাউনের লোকজন ডেকে বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের এমপি মন্ত্রী পরিষদ বর্গের লোকেরা ডেকে বলে, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুঘর। জোরে কন্যা উজুবিল্লাহ। নবী দেখায় মুজিজা আর ওরা বলে জাদু। এ বাজান গো আমার, এইবার এমপি মন্ত্রীদেরকে ফিরাউন ডেকে বলে, শোনো, এই ছেলের মতিগতি ভালো না, এই জাদু দেখাইয়া ভয়ভীতি প্রদর্শন করে আমাদের ক্ষমতার চেয়ারটা দখল করতে চায়, আমাদের দেশ থেকে বিতাড়িত করতে চায়। বলো এই ছেলের ব্যাপারে তোমাদের পরামর্শ কি? এমপি মন্ত্রী ডেকে বলে, শোনেন, চুপচাপ থাকেন, ওই ছেলেকে আর ওর ভাইকে আপাতত ছেড়ে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে খারাপ লাগতেছে? এমপি মন্ত্রীদেরকে বলতেছে, তোমরাই বলো এইবার কি করবা, এই ছেলের মতিগতি ভালো না, ওই ভয় ভীতি দেখায় ক্ষমতার চেয়ার কি করতে চায়।
ক্ষমতার চেয়ার হারানোর ভয় সবার আছে না না? যারাই যায় চেয়ারে তারাই তাকে গিয়ে যখন জুলাই ছাত্র আন্দোলন হইল প্রত্যেকটা নেতা বলল ছাত্ররা যা দেখাইছে মাশাআল্লাহ ভালো, এই ছেলেদেরকে ধন্যবাদ জানায়। এখন এই জুলাই হয়ে গেছে গলার কাটা, কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের পার্থ নামের একজন সংসদ সদস্য আপনারা দেখেছেন, কিছু কথা তিনি বলতেছেন, সাইড থেকে কিছু লোক বলতেছে ভুয়া ভুয়া। সংসদের মধ্যে পার্থ সাহেবকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। উনি তখন বলতেছেন অনেক কথা হজম করার শক্তি আমাদের থাকতে হবে। বিরোধী দল নানান কথা বলবে, ছোট ছোট বাচ্চারা সংসদে আসছে, তারা অনেক কথা বলবে, এই কথাগুলো হজম করার শক্তি থাকা লাগবে। অথচ ইনারাই জুলাইয়ের পক্ষে ছাত্রদেরকে ধন্যবাদ দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, জুলাইয়ের স্বীকৃতি অনেকে দিতে চাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? সবাই বলতেছি ৭১ বড় অর্জন, অবশ্যই বড় অর্জন। ৭১-এর স্বাধীনতা আমরা ভুলতে পারবো না, আবার ২৪-এর চোখে দেখাই আন্দোলনও আমরা ভুলতে পারি না, কথা বলে ঠিক কিনা? ২৪ না হইলে সংসদে দাঁড়াইয়া কথা বলার সাহস পাইতেন না, কথা বলতো ওবায়দুল কাদের, শেখ হাসিনা। আপনাদের চান্স হইতো না, বড় বড় কথা বলতেছে। হ্যাঁ, আল্লাহ সুযোগ করে দিছে, আলহামদুলিল্লাহ কয়া শুকরিয়া আদায় করেন, কথা বলেন ঠিক কিনা? জুলাই না হইলে ২৯ সালে নির্বাচন হইতো, আর আবারও ক্ষমতায় আওয়ামী লীগ আসতো, কথা কোন ঠিক কিনা? ওগুলো ইতিহাস আমাদের বোঝা হয়ে গেছে। আল্লাহ একটু বাচ্চাদেরকে হালকা নাড়াইয়া দিয়া ওনাদের দেশ থেকে বিতাড়িত কইরা একটা সুন্দর পরিবেশে আপনাদেরকে ক্ষমতার চেয়ারে বসাইয়া পার্লামেন্টে দাঁড়াইয়া এই ছাত্রদের রক্তের উপরে দাঁড়াইয়া প্রত্যেকটি ভোটার হিসাব আপনাদেরকেও দিতে হবে, কথা বলে ডিকেরা। বিদায় এই অবদান ভুলে যাই না, কৃতজ্ঞতা প্রকাশ করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। ছোট ছোট বাচ্চাদের কথাগুলো বোঝেন, তারা কি চায় রাষ্ট্রের ব্যাপারে, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে। এই এনসিপির যে ছোট ছোট বাচ্চারা আছে, যারা জুলাই নেতৃত্ব দিয়েছে, হাত পা হারিয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, যারা জীবন দিয়েছে, এই শহীদদের কথা ভুলে যাওয়া যাবে না। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, কথা বলে ডিকেরা। পানি লাগবে, পানি লাগবে, আহারে টিয়ার শেলের চোখ ঝাঁঝালো, তারপরে মানুষকে পানি পৌঁছায় দিছে। আমরা এই ইতিহাস কেমনে ভুলে যাব? এ তো পরশুদিন ঘটে গেল। যেই ছেলেটা বুক পেতে প্রশাসনের সামনে দাঁড়িয়ে একটা বাতিলের বিরুদ্ধে, একটা অপশক্তির বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, আমরা তাদেরকে কেমনে ভুলে যাব? কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন? এই জন্য ভুয়া ভুয়া স্লোগান শুনতেছেন, অবস্থা এমন হবে হয়তোবা গাড়িতে ডিম মারবে, কথা বলেন ঠিক কিনা? অতএব ভালো হয়ে যান, আপনারা সংসদে দাঁড়িয়ে সুন্দর কথা বলেন, সবকিছু মেনে নেন, পরিবেশ পরিস্থিতি শান্ত হোক, 5 বছর সুন্দর করে দেশটা চালান, দেশ ও জাতির কল্যাণে কাজ করেন, মানুষের দুঃখ দুর্দশার কথা সংসদে দাঁড়িয়ে তুলে ধরেন। প্রত্যেক দিন খালি এই জুলাই নিয়ে ঝগড়া করবেন, এগুলো করতে করতে 5 বছর চলে যাবে, কথা কোন ঠিক কিনা? এগুলো নিয়ে এত কথা কেন, এত ফাও কথা কেন? ডাইরেক্ট একদিনে মানে নেন, কথা বলেন। রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। দেশের অনেক উন্নয়ন দরকার, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে, কথা বলে ঠিক কিনা? পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কথা বলে ঠিক কিনা? পাম্পে তেল নাই, জনগণের ভোগান্তি, এই কষ্টগুলো দেখার কেউ আছে? নাই। খালি নেতা বলতেছে, মন্ত্রী বলতেছে পর্যাপ্ত পরিমাণে মজুত আছে, দেশে কোনো সংকটই নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদের মুখের মধ্যে বরকত দেয়। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার এমপি মন্ত্রী ডেকে বলে আপাতত ওদেরকে ছেড়ে দেন, এদেশে জাদুকরের অভাব নাই। তখন তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুঘরগুলো যখন ফিরাউনের দরবারে উপস্থিত হয়ে গেল, খেলার ময়দানে নামার আগে তারা বলতেছে ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ডেকে বলে, নেতা আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আপনি আমাদের কি পুরস্কার দেবেন? ফেরাউন তখন ডেকে বলেন ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন,
তোমরা সবাই হইবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। এইবার জাদুকরে দেখে বলে না, তার কিছু চাওয়ার নাই। যারা ফুটপাতে রাস্তাঘাটে জাদুর খেলা দেখায়, এরা যদি রাজপ্রাসাদ পায় আর কিছু লাগে? আর কিছু লাগবে না। এইবার বাজান জাদুর খেলা দেখানো শুরু হয়ে যাচ্ছে, হাজার হাজার দর্শক খেলা দেখার জন্য রেডি হয়ে আছে। এইবার জাদুকরে রেখে বলে, ও নবী মুসা, জাদুর বান আগে আমরাই নিক্ষেপ করবো নাকি তুমি নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম রেখে বলে, ওস্তাদের মার শেষ রাতে, আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। এইবার তারা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো। সেদিন তারা 1 নয় 2 নয় 80,000 জাদুর বান নিক্ষেপ করেছিল। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছিল। জাদুর তন্ত্র নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। আর যে জাদুর বান দেখাবে, 2-1টা যে তন্ত্র মন্ত্র বলবে, আর নাই। যা চালান পাতি ছিল সব কি উড়ে গেছে। এইবার ডেকে বলে, ও নবী মুসা, এইবার তুমি তোমার জাদুর খেলা দেখাও। আমার আল্লাহ কত সুন্দর করে জানায়া দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফাকুন ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ওহির মাধ্যমে জানায় দিলেন, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা এবার তুমি নিক্ষেপ করো। পয়গম্বর হাতের লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। বাজান গো আমার, ওই সাপের ঠোঁটটা ছিল নিশ্চিতে, ওপরের ঠোঁটটা ছিল 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খাইয়া দেখে বলে, ফিরাউন রে, আরো কি আছে? এই দৃশ্য দেখে ফিরাউনের পিছনে রাস্তাতে গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুকররা বুঝতে পেরেছে, মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। কারণ ডাক্তার সেনে, দালাল সেনে, শিক্ষক সেনে, হুজুর সেনে, কথা বোঝেন নাই? নেতা সেনে, স্বর্ণকার আর এক স্বর্ণকারকে সেনে, ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে সেনে। জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এইটা নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। বলুন আল্লাহু আকবার। তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। জাদুকরে দেখে বলে, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব। আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখা ফিরাউন তখন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া ঈমান আল্লাহ, আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হাত পা কেটে নেব। জালেমেরা যখন পারে না তখন দেয় কি হুমকি, কথা কয় না। ঈমানদার এইবার ডেকে বলে, ফিরাউন, তোর মতো জালেমের চামচামি করে মরার চাইতে ঈমান এনে মরাই ভালো, কায় লাভ নাই। আল্লাহু আকবার কোন। আমরা এগুলো ভয় করি না। লম্বা ইতিহাস, ফাইনাল খেলা। এবার শোনেন, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, আর ফিরাউনের রাগ বেড়ে গেল। এইবার ফিরাউন কি করছে জানেন? বিশাল দল বল রেডি কইরা মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালাইছে। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী স্থানে চলে গেছে। উম্মতের ডেকে বলে, পয়গম্বর, হয় দরিয়ার পানিতে চুবে মরা লাগবে, আর না গো ফেরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে। রাস্তা তো দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলো, আমার উম্মতেরা, ঘাবড়ানোর কোনো কারণ নাই। এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন। তিনি কে? তিনি আমাদের রব, তিনি আমাদেরকে পথ দেখাবেন। এইবার আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর মুসা, তোমার হাতের লাঠিটা দিয়া সমুদ্রের পানিতে একটু আঘাত করো। পয়গম্বর আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। ডেকে বলে, ও নবী মুসা, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে সুন্দরভাবে দরিয়াটা পার হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর পক্ষে থাকবেন, সমুদ্রে বুক চিরে রাস্তা বানায় দিবেন। তিনি কে? এইবার জালেম ফেরাউন তার সেনাবাহিনী দল বল নিয়ে এসে দেখে সমুদ্রের বুকে বিশাল রাস্তা। ও মনে করছে আর বাপ দাদা বানায় গেছে। এইবার বলতেছে, এই সবাই রাস্তাতে ওঠো, সবাই ওঠো, সবাই ওঠো। সবাইকে নিয়ে বলতেছে, একজনও বাকি থাকবে না। একই সমুদ্রের বাঁচান গো আমার, একই রাস্তা,
ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য মৃত্যুর ফাঁদ। এরা যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেছে, আল্লাহ তখন ডেকে বলে, সমুদ্রের পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের পানি হুকুম মানে কার? সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফিরআউনের ছেলা চামুন্ডা যা ছিল, পানি খাইয়া চুবে মরিয়া শেষ। বাঁচে আছে বড়টা নাম কি? কথা কর। মানে ছেলা চামুন্ডা সেনাবাহিনী যা ছিল সব মরছে, খালি বড়টা বেঁচে আছে। বড়টা এদিক খেলা কর। বড়টা মরার আগে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে ডেকে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ডেকে বলতেছে, আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলা নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছে, আত্মসমর্পণ করেছি, আর সুবাইও না। ফিরআউন কি কয়? পানি খেয়ে আর কি কয়? আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। ফিরআউন যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে? কথা কওয়া লাগবে। আচ্ছা, ফিরআউন যে ঈমান আনছে, আল্লাহ কি কবুল করছিল? আল্লাহ কবুল করে নাই। আল্লাহ কি সুন্দর জবাব দিলেন, আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে, এখন ঈমান আনছো, এখন, আর আগে কি করেছো? সীমা লঙ্ঘন করেছো। ক্ষমতার দাম্ভিকতায় তুমি কি না করেছো রে ফিরআউন? ক্ষমতার দাম্ভিকতায়, অহংকারে পুরো পৃথিবীর জমিনে কি করেছো আমি আল্লাহ ভুলে যাই নাই। তুমি ক্ষমতার দাম্ভিকতায়, অহংকারে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রাখছিলে। শুধু কি তাই, তোমার বাড়ির স্ত্রী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে নির্যাতন করে বিদায় করে দিয়েছো। তোমার বাড়ি দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চুবাইয়া বিদায় করছো। ফিরআউনের ঘরে ঘরে তোর তৈরি করা মূর্তি ঢোকায়া দিয়েছো। তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। আজকে মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়েছো। ফিরআউন রে, তোর ঈমান আমি আল্লাহ কবুল করি নাই। তবে মরার আগে শোন, তুই যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিস, যে জুলুম অত্যাচার পৃথিবীর জমিনে করেছিস, আমি আল্লাহ তোর ঈমান কবুল করি নাই। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষ মৃত্যুর পরে সমুদ্রের বুকে লাশ ভেটে উঠেছিল ফেরাউনের। এর আগে যত মানুষ পৃথিবীতে মারা গেছে পানিতে ডুবে, সব মানুষ, যদি খেয়াল করেন, সব মানুষের লাশ নিচে ছিল। পৃথিবীতে প্রথম লাশ ভেসে উঠছে কার? ফিরআউনের। আজও মিশরের জাদুঘরে ফিরআউনের লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায় আর মিশরের জাদুঘরে ফিরআউনের এই লাশটা দেখে পায়ের স্যান্ডেল খুলে 50,000 1 লাখ টাকা দামের স্যান্ডেল খুলে মারে। ওই এই সেই ফিরআউন মার জুতা, এই সেই ফিরআউন মার জুতা। চিন্তা করেন বাজান, এটা তো ফিরআউনের শুটকি ফিরআউনের দেখা যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জেতা ফিরআউন পাইলে আর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন বাজান, পৃথিবীতে নমরুদ ফিরআউনের যেমন জায়গা হয় নাই, আবু জেহেলের যেমন জায়গা হয় নাই, ডোনাল্ড ট্রাম্প বলেন, নেতানিয়াহু বলেন, আর ভারতের দাদা বলেন, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদেরও পতন নমরুদ ফিরআউনের মতো হবে। ওদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? ইসলামের জন্য 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি কখনো ডাক আসে দিনের জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জীবনগুলো ইসলামের জন্য কবুল করুন, দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহ আমরা যত কথা বলেছি, আলোচনা করেছি, সব কথার উপরে আমল করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। হাত নামান। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমাদের তুহিন মাস্টার, পিতার জন্য দোয়া আছে, 2000 না 20,000? 2000 টাকা আল্লাহ কবুল করেন। এটা মুসলিম হেমায়েতপুর ও হিয়াতপুর
2000 টাকা আল্লাহ কবুল করেন। ভাই তবারক আছে, একটু লাইন হয়ে বসে যারা দিবে তাদের জন্য সহযোগিতা করে। এটা কি দিছে? আচ্ছা, এ ভাই বসে। মাইকের একটু ডিস্টার্ব হয়েছিল হালকা, শেষের দিকে এসে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। খারাপ লাগতেছে? আরে ভাই সংসদের মাইকেও ডিস্টার্ব হচ্ছে, দেখেন না? ওই যে কানে দিছে ইয়ারফোন, হেডফোন গুলো দেখছেন, কিনছে গুলিস্তান থেকে। কোন জায়গা? 500 টাকা করে। আর হিসাব দিয়েছে 14,000 টাকার ওপর, প্রায় 50 লক্ষ টাকা খালি এই কানে লাগানো এই হেডফোন কিনতে যা দুর্নীতি করছে। কথা ঠিক না? সেগুলো আওয়াজ হয় না, কেউ শুনতে পায়, কেউ শুনে। স্পিকার বলতেছে আপনারা কি আমার কথা শুনতে পান? আবার যারা সংসদ সদস্য যারা বলতেছে স্পিকার সাহেব আমার কথা শুনতে পাচ্ছেন? খালি এগুলো নিয়ে চলতেছে। আজকে 40 মিনিট মাইক বন্ধ, কথাই হয়নি। এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা, দেশের সবচেয়ে দামি জায়গায়, সেখানে যদি মাইকের সেটআপের এই অবস্থা হয়, আর ওয়াজ মাহফিলে যদি একটু নির্বিষ হয়, কি কন ভাই? একটু হইতেই পারে। ওখানে টাকার খেলা, লক্ষ লক্ষ টাকা মিনিটে মিনিটে খরচ হয়। কথা বলে ঠিক কিনা? সেখানেই অবস্থা। তো যাই হোক, মাইকে যদি আজকে একটু ডিস্টার্ব হয় মানিয়ে নেন। ওই সংসদের টাইটি চলে এসছে, সংসদে মাইকে ডিস্টার্ব শুরু হয়েছে, এখানে শুরু হয়ে গেছে। এই জন্য মাইনে নেন, রাগ করতেছেন? চলেন, বসে গেছেন তো নাকি? না না, কিছু কর আছে সভাপতি যে আপনি ভাইছে দেওয়া শুরু করছো? যাও বিসমিল্লাহ, শিখেছে যাও। ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।